যখনই যেখানে সুবিধা পাবে সুবিধা অনুযায়ী সেই রং ধারণ করবে। ইনকলাব মঞ্চের কর্মীরা অনেকে আহত হয়েছে। এই যে সরকারের শেষ সময় মাত্র ৩-৪ দিন আছে, এই সময়ে সরকারের উপরে দাবির চাপ কেন? তার আগে সকালে দেখলাম সরকারি কর্মকর্তা কর্মচারীরা মানে যমুনা ঘেরাও করছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারটা আমি ধরেন এটা পুরোপুরি একটা ব্যক্তিগত তাদের লাভালাভের ব্যাপার, এটা তো তারা স্বাভাবিক এটা করবে। এটা মানে আমাদের ব্যুরোক্রেসির লোকেরা হচ্ছে, আমাদের ব্যুরোক্রেসি হচ্ছে এমন একটা মেশিন, ওইখানে আপনি যেমন মানুষরে ধরেন আপনি যখন পোশাক পরে দেন ও যেমন পুলিশ হয়ে যায়, আর আমাদের দেশের মানুষকে আপনি ধরেন ওই ব্যুরোক্রেসির মেশিনের মধ্যে ঢুকালে ও আমলা হয়ে যায়। ঠিক আছে, এরা নিজেদের স্বার্থবাদে কিছু দেখে না, এবং এই আমলাতন্ত্র হচ্ছে আমাদের অগ্রগতির পথে, একটা গণতন্ত্রের পথে, যে কোনো অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধার নাম হচ্ছে আমলাতন্ত্র। সো ওদেরকে নিয়ে আলাদা করে আমি আলাপ করতে চাই না। কেন এই সমস্যাগুলো নিয়ে তো আলাপ হওয়া দরকার, মানে এটা আলাদা আলোচনা দরকার। এটা 1 মিনিটের আলোচনা না, এটা একটা ব্যাপক আলোচনা, এটা একটা ব্যাপক আলোচনা। তো আর সো ওরা এটাই করার কথা, এই যে ওই জন্য আমি বলছি যে আলাদা, ওরা এটাই করার কথা, ওরা কোনো দায়িত্বশীল ভূমিকা রাখার কথা না, তাদের এটাই করার কথা, তাদের এই, কারণ তাদের কাজই হচ্ছে সুবিধা, যখনই যেখানে সুবিধা পাবে সুবিধা অনুযায়ী সেই রং ধারণ করবে এবং দুর্বল সময়ে করে সুবিধা আদায় করে নেবে। এটাই তাদের করার কথা, আর কিছু না। মানে রাষ্ট্র কোথায় আছে, জনগণ কোথায় আছে, আদৌ এই ধরনের বিবেচনা বোধ এদের মধ্যে নাই। ঠিক আছে, সো এইটা নিয়ে আলাদা করে আলাপ আর করতে চাই না। আর ইনকিলাব মঞ্চের ব্যাপারটা যেটা হয়েছে সেটা আমি যেটা মনে করি যে এখানে এই বিষয়টা নিয়ে বেশ সেন্সিটিভ। একটা তো হচ্ছে যে যারা একদম সরাসরি ওসমান হাদির সহযোগী, তারা একটা মারাত্মক ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে আছে, এটা খুব স্বাভাবিক। তো ট্রমাটিক সিচুয়েশনে সবসময় আসলে সঠিক সিদ্ধান্ত মানুষ নিতে পারে এরকম না। আবার ধরেন সরকারের জায়গা থেকে খুব দায়িত্বশীল ভূমিকা কোথাও কোথাও ঘাটতি থাকলেও থাকতে পারে। হ্যাঁ, এই জিনিসটা আসলে অনেক ব্যাপক। এখন একটা তো ব্যাপার সত্য যে ওসমান হাদির হত্যাকাণ্ড হয়েছে, এইটার বিচার করার দায়িত্ব রাষ্ট্রের। এখন রাষ্ট্রের ইন দ্য মিন টাইম যে উদ্যোগ নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, সেটা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেই বিষয়গুলো অনেক বিবেচনা আছে। কিন্তু তার সহযোগীরা, আমি নিজেও তো, আমরা সবাই তো তার বিচার চাই। হ্যাঁ, এই বিচারটা আমরা চাই। কিন্তু এই মুহূর্তে যেটা হয়েছে যে এইখানে আমার ধারণা তারা একটা শান্তিপূর্ণ করতে চেয়েছিলেন। পুলিশের দিক থেকে কিছুটা বাড়াবাড়ি হওয়ার কারণে গতকালকের পরিস্থিতিটা তৈরি হয়েছে, প্রথমত এইটা। আর দ্বিতীয়ত আমি যেটা, আমার যদি তাদের সাথে সরাসরি কথা হইতো, আমি হয়তো বা তাদেরকে এটা বলতাম যে একটা ঠিক আছে যে এই মুহূর্তে সরকারকে বলছেন আপনারা, এটা ঠিক আছে, কিন্তু সরকারের পাশাপাশি কম্পিটিটিভ যে মানে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে, তাদের প্রধানদেরকে আলাদা করে তাদের চিঠি কিংবা ধরেন স্মারকলিপি দেওয়া দরকার। কেন? কারণ হচ্ছে এই সরকারের মেয়াদ কিন্তু আর 1 সপ্তাহ, রাইট, 1 সপ্তাহ। তো এই সরকার যদি একটা পদক্ষেপ শুরুও করে, সেটা শেষ করতে হয়তো বা সে নতুন সরকারই চলে আসবে, কিংবা শেষ পদক্ষেপটা যদি নেয় নতুন সরকার এসে যাতে এটা কন্টিনিউ রাখে, সেজন্য আগে থেকেই নতুন সরকারকে এক ধরনের মানে চাপে রাখা। তাহলে কম্পিটিটিভ কারা আসতে পারে আমরা যদি এটা ধারণা করি, কিংবা ধারণা না করলেও আমরা ধরেন 8-10টা বড় রাজনৈতিক দলের প্রধানদেরকে যে যদি আমরা একটা চিঠি দেই যে নির্বাচনের পরে যারাই সরকারে আসুক, আপনারা সংসদে থাকেন কিংবা সংসদের বাইরে থাকেন, সরকারে থাকেন কিংবা বিরোধী দলে থাকেন, সংসদে তো থাকবেন, আপনারা এটাকে জারি রাখবেন, এই বিচার যাতে সম্পন্ন হয় সেজন্য আপনারা উদ্যোগ নেবেন। তাহলে কিন্তু এক ধরনের চাপ তৈরি করা হয়। মানে এই ধরনের সিচুয়েশনে একদম এরকম মারমার কাটকাট আন্দোলন করে এটাকে আদায় করতে হইতো, এরকম পরিস্থিতি হয়তো ছিল না, কিন্তু ওনারাও হয়তো করতে চান না। কিন্তু যেটা হয়েছে যে পুলিশের দিক থেকে একটা যথেষ্ট রকম বাড়াবাড়ি আমার কাছে মনে হয়েছে। পুলিশ যেভাবে একেবারে টার্গেট করে মানে ধরেন যেভাবে আঘাত করেছে, আন্দোলন যদি তারা ডিসমেন্টেল করতে চায়, এটা তো করতেই পারে যে কোনো সিচুয়েশনে, কিন্তু আন্দোলন ডিসমেন্টেল করারও তো একটা প্রক্রিয়া আছে। শান্তিপূর্ণ আন্দোলনকে শান্তিপূর্ণ পথেই ডিসমেন্টেল করা যায়। সেটার জন্য ধরেন কি পদক্ষেপ নেওয়া হয়, আমরা দীর্ঘ সময় আন্দোলন করেছি, শরীফ ভাই আরও ভালো বলতে পারবেন, ওনারা আরও অনেক বেশি আন্দোলনের মধ্যে, সেটা ধরেন পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তার মধ্যে কিন্তু এই জায়গাটা পাওয়া যায়। কিন্তু এইখানে পুলিশ অনেক বেশি এগ্রেসিভ ছিল। এইটা প্রশাসনের দিক থেকে আমি মনে করি, সরকারের দিক থেকে এটা একটা তদন্ত কমিটি করে এটা আসলে দেখা দরকার যে কারা এইটার নির্দেশ দিল, কারা এই পরিস্থিতিকে এরকম হতে মানে এরকম কি বলে যে এইরকম সময়, এরকম একটা সেন্সিটিভ সময়ে কারা এই ধরনের পরিস্থিতিকে উস্কে দিল, এটার ব্যাপারে একটা তদন্ত যদি করে এবং সেটা যদি প্রকাশ করে, সেটা আরো ভালো হবে।